السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد. اللهم وعلى آله اللهم مولانا محمد وعلى آل سيدنا সকলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদের মধ্যে আমাদেরকে আগেভাগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়াতান আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলার শোনার সুযোগ দেন, সে আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আমাদের মূল যে আলোচনা, সে আলোচনার মধ্যে প্রবেশ করছি। আপনাদের সম্মুখে গত সপ্তাহে বলেছিলাম
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা কুনতুম খায়রা উম্মা, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। আপনাদের স্মরণ আছে? আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহর ভাষায় কি শ্রেষ্ঠ জাতি। বলেন উম্মতে মুহাম্মাদি আমরা আল্লাহর ভাষায় কি শ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বের ঘোষণা পৃথিবীর কোনো শক্তিধর মানুষ কিংবা ক্ষমতাশীল গোষ্ঠী কিংবা কোনো নেতৃস্থানীয় কেউ দেননি, বরং এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই ঘোষণার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই, নির্ভেজাল বিশুদ্ধ ঘোষণা, আমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি যেহেতু, সেহেতু কিছু দায়িত্ব আছে, স্পেশাল কিছু দায়িত্ব আছে। এই পৃথিবীতে তো আল্লাহর কত সৃষ্টি আছে, গাছ গাছালি, পাখ পাখালি, সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, এরপরে পশুদের মধ্যে কত ধরনের প্রাণী, কত ধরনের গোষ্ঠী আছে, ফেরেশতা আছে। আল্লাহ পাকের সৃষ্টি, কত যে সৃষ্টি, কত যে প্রাণী আছে, তা তো আমরা অনেকে জানিই না। তো এই সব কিছুর মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে কাদেরকে? আমাদেরকে। তাহলে নিশ্চয়ই আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব অন্য কারো নাই, যে দায়িত্ব অন্য কারো, কারণ শ্রেষ্ঠ তো আমরা। তাহলে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের জায়গায় টিকে থাকতে হলে নিশ্চয়ই কিছু দায়িত্ব পালন করতে হবে। আর যেহেতু শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছেন, তাই দায়িত্ব কি তাও আল্লাহ দিয়ে দেবেন, তাও বলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন সেই দায়িত্বের ব্যাপারে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। কাদের জন্য? মানুষের জন্য। মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। নিজে ইসলাম বুঝছো, নিজে কোরআন বুঝছো, নিজে হাদিস বুঝছো, নিজে নিজে আমল করে জান্নাতে চলে যাবা। আর তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন, পাড়া প্রতিবেশী সবাই জাহান্নামে যাবে, তা হবে না। কারণ তোমাদেরকে বের করেছি মানুষের কল্যাণে। নিজে নামাজ পড়বা, নিজে রোজা রাখবা, নিজে যাকাত দিবা, নিজে হজ করবা, নিজে আল্লাহর বিধানগুলি মেনে চলবা, আর গোটা জাতি জাহান্নামে যাবে, তুমি একা একা জান্নাতে যাবে। ও নবী, এই জন্য তোমাকে বানাই নাই, এই জন্য তোমাকে বের করিনি, বরং তোমাকে বের করেছি, তোমাকে বানিয়েছি মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাকে বলেছেন? নবীজিকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়ার মাধ্যমে তাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বলে দিয়েছেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে বের করেছি মানুষের কল্যাণের জন্য, এই জন্য তোমরা শ্রেষ্ঠ, মানবতার কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন কিনা ভাই? যদি শুধুমাত্র নামাজ রোজা ব্যক্তিগত আমল করি জান্নাত পাওয়া যেত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়া মায়ের খেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপাত হতো না। আপনারা জানেন, তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ আঘাত করা হয়েছে, এত বেশি পাথর মারা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরতে ঝরতে
পায়ের সাথে জুতা আটকে গেছে, রক্ত যেহেতু রক্ত পড়ে শক্ত হয়ে জুতা আটকে গেছে, এখন আর জুতা খোলা যায় না। এত পরিমাণ রক্ত ঝরেছে ভাইরা, এত পরিমাণ রক্ত ঝরেছে। রক্ত কেন ঝরেছে, কারণটা কি? কিসের দাওয়াত তিনি দিয়েছিলেন মানুষকে? মানুষেরা তো বুঝতে পারে নাই। কাফেরগুলি মনে করেছে এই লোকটা আমাদের শত্রু, কাফেরগুলি মনে করেছে এই লোকটা আমাদের খারাপ চায়, অমঙ্গল চায়। তাই তারা ইচ্ছে মতো আল্লাহর নবীকে নির্যাতন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, পেরেশান, বসে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও নবী, বসে থাকার সময় নাই, সহযোগিতা তো আপনাকে আমি করব, বসে থাকার সময় নাই। কারণ মানবতার কল্যাণে বের করেছি। আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, মানুষেরা আপনার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, এই জন্য আপনি ক্লান্ত হয়ে বসে থাকবেন তা হবে না, বরং আপনাকে উঠে দাঁড়াতে হবে, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, হে আমার রাসূল, আপনার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন। বসে থাকার সময় নাই, মানুষের কাছে প্রচার করে দেন। যদি আপনি কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে না দেন, আমি আল্লাহ বলছি আপনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। সুতরাং বসে থাকার সময় নেই, মানবতার কল্যাণের জন্য আপনাকে কাজ করতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মানবতার কল্যাণে। কিসের কল্যাণে? মানবতার কল্যাণে। দেখুন, একটি জায়গায় এক ব্যক্তি মসজিদে নামাজ পড়তেছে, নামাজে দাঁড়িয়ে শুনতেছে কেউ একজন বলতেছে, ভাই, কেউ এই শিশুটাকে বাঁচাও, শিশুটা পানির মধ্যে পড়ে ডুবে যাচ্ছে, আমি সাঁতার জানি না, কেউ শিশুটাকে বাঁচাও। ইসলাম বলেছে এই জায়গাটিতে যে ব্যক্তি নামাজ পড়তেছে ওই নামাজের জন্য ফরজ হয়ে যাবে, ওই সময় নামাজকে ভঙ্গ করে, নামাজকে বাদ দিয়া ওই শিশুটা যে হাবুডুবু খাচ্ছে, ওই শিশুটাকে বাঁচানো নামাজের উপরে ফরজ হয়ে যাবে। শিশুটাকে বাঁচাইয়া তারপরে নামাজ পড়ো, এটা ইসলাম। মানবতার কল্যাণের জন্য ইসলাম কাজ করতে বলেছে। আগে শিশুকে বাঁচাও। কোন এক জায়গায় একসাথে মসজিদে আর হাসপাতালে আগুন লাগছে। মসজিদ আর হাসপাতাল কাছাকাছি, হাসপাতাল এবং মসজিদে একসাথে আগুন লেগেছে। ইসলাম বলেছে মসজিদের আগুন পরে নিভাও, আগে হাসপাতালের আগুন নিবৃত করো। হাসপাতালে, কারণ হাসপাতালে রোগীরা আছে। মসজিদে যারা আসছে তারা নামাজ পড়তে পারে, তারা সক্ষম, তারা দৌড়ে পালাতে পারবে, কিন্তু হাসপাতালে রোগীরা দৌড়ে পালাতে পারবে না। সুতরাং মসজিদের আগুন নিভানোর আগে হাসপাতালের আগুন নিবৃত করো, এটা ইসলাম। ইসলাম বলেছে উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করেছি। এটাই সর্বোত্তম ইবাদত, মানবতার কল্যাণে কাজ করা। সুবহানাল্লাহ।